সাইডে কিন্তু কার্তিক এবং সরস্বতী চলে এসে, এটা হচ্ছে মায়ের লুক মোটামুটি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড শুভরাত্রি সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি প্রদীপ রুদ্রপালি স্টুডিও, আর এখন ঘড়িতে মোটামুটি 10টার মতো বাজে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু শ্রীভূমির যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু মণ্ডপে ঢুকবে, আর এখন মোটামুটি বাজে রাত্রি 10টা। তার জন্য কিন্তু শুভরাত্রি দিয়ে ভিডিওটা শুরু করলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই মুহূর্তে কিন্তু স্টুডিও থেকে যে মণ্ডপের পথে মাকে নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ শ্রীভূমির ঠাকুর কিন্তু র্যালিতে করে চলে যাচ্ছে মণ্ডপের পথে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ শ্রীভূমির ঠাকুর প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু র্যালিতে করে মণ্ডপের পথে যাচ্ছে দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু রয়েছে মা সরস্বতী, আর নেক্সট দেখিয়ে দেব মা সরস্বতী কিন্তু চলে যাচ্ছে। পরপর কিন্তু একটা একটা করে সব ঠাকুরগুলো আসবে। প্রতিমাগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, কারণ একটাই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এটা কিন্তু লক্ষ্মী চলে গেল মণ্ডপের পথে। এবারে কিন্তু আসছে আমাদের দেবী দশভূজা। গোটা 1 বছরের অপেক্ষা, 1 বছর পরেই কিন্তু আমরা মাকে দেখতে পাই। আর শ্রীভূমির মাতৃ প্রতিমা মানে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়। এবার কিন্তু চলে যাচ্ছে সরস্বতী মা। এখনো কিন্তু কার্তিক রয়েছে, কার্তিক কিন্তু এখনো যায়নি। এবারে কিন্তু চলে আসছে কার্তিক ঠাকুর, দেখতে পাচ্ছ র্যালিতে করে কিন্তু কার্তিক ঠাকুর চলে এসেছে। কার্তিক ঠাকুরটা কিন্তু অনেকটা উঁচু, ওজনে কিন্তু ওপরে বেরিয়ে যাচ্ছিল। আর পুরো প্যাকিং করা রয়েছে কিন্তু পলিথিন দিয়ে বৃষ্টির জন্য। কার্তিক কিন্তু চলে গেল প্যান্ডেলের পথে। শ্রীভূমির ঠাকুর কিন্তু মণ্ডপের পথে। আর দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় এই মুহূর্তে দেখার জন্য মাকে। সবাই কিন্তু ভিড় করেছে মাকে দেখার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর মা কিন্তু চলে যাচ্ছে মণ্ডপের পথে। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ঠাকুর প্রায় প্যান্ডেলের কাছে চলে এসেছে। ওই দূরে দেখতে পাচ্ছ মা কিন্তু আসছে।
বন্ধুরা দেখার মতো। এখন কিন্তু বাজে রাত্রি 1টা, আর 1টার সময় কিন্তু মা চলে আসলো শ্রীভূমি প্যান্ডেলে। এখানে কিন্তু বেশিরভাগই মহিলা ঠাকি আছে, মহিলা ঠাকিও কিন্তু ঢাক বাজাচ্ছে। বন্ধুরা দুর্গাপূজা মানেই কিন্তু কলকাতা, আর কলকাতা মানেই কিন্তু শ্রীভূমি। আর আজকে কিন্তু শ্রীভূমি প্যান্ডেলে মা দুর্গা প্রবেশ করলো। এই মুহূর্তে কিন্তু গণপতি বাপ্পাকে র্যালি থেকে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওপরে যার একটা প্লাস্টিক দেওয়া ছিল সেটা কিন্তু খুলে ফেলেছে এই মুহূর্তে। সর্বপ্রথমে কিন্তু গণপতি বাপ্পাকে নামানো হচ্ছে র্যালি থেকে, এরপরে কিন্তু নেক্সট ঠাকুরগুলো আসবে একটা একটা করে। এই মুহূর্তে কিন্তু ঠাকুর দাঁড়িয়ে রয়েছে একেবারে শ্রীভূমির গেটের সামনে। গণপতি বাপ্পাকে কিন্তু র্যালি থেকে নামানো হচ্ছে, দেখো এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু মণ্ডপের পথে চলে যাবে। অসাধারণ দৃশ্য কিন্তু, জাস্ট দেখতে কিন্তু ওয়াও লাগছে। আর কতজন মিলে ঠাকুরটাকে নিয়ে আসছে সেটা দেখো তোমরা। গণপতি বাপ্পা চলে যাচ্ছে প্যান্ডেলের দিকে। অসাধারণ লাগছে বন্ধুরা। গণপতি বাপ্পা কিন্তু সর্বপ্রথমে চলে আসছে তার বাহন ইঁদুরকে নিয়ে, মণ্ডপের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই দৃশ্যটা কিন্তু দেখার মতো। গণপতি বাপ্পা কিন্তু আস্তে আস্তে চলে আসলে একেবারে মণ্ডপের সামনে। গণপতি বাপ্পা কিন্তু ঢুকে গেল তিরুপতি বালাজি মন্দিরের পাশে। কিন্তু দেখো গড়ে উঠেছে তিরুপতি বালাজি মন্দির। লক্ষ্মী ঠাকুর চলে আসলো মণ্ডপে, লক্ষ্মী ঠাকুর আস্তে আস্তে চলে গেল মণ্ডপের দিকে। মা দুর্গা আস্তে আস্তে চলে যাচ্ছে মণ্ডপের দিকে। মা দুর্গা কিন্তু শ্রীভূমি প্যান্ডেলে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে বৃষ্টির কারণে। মা দুর্গা আস্তে আস্তে চলে গেল শ্রীভূমি প্যান্ডেলে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমির এবারের যে থিম তিরুপতি বালাজি মন্দির। তিরুপতি বালাজি মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে কিন্তু মাতৃ প্রতিমা প্যান্ডেলে ঢুকছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। এটা কিন্তু মণ্ডপ তিরুপতি বালাজি এবারের যে থিম। এই মুহূর্তে দেখতে পাচ্ছ গণপতি বাপ্পা কিন্তু মণ্ডপে প্রবেশ করে নিয়েছে। মায়ের যে চালা, সেই চালা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। গণপতি বাপ্পা কিন্তু মায়ের ডান পাশে থাকে, ডান পাশে কিন্তু গণপতি বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। মোটামুটিভাবে যতদূর সম্ভব আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এবার কিন্তু মা লক্ষ্মী চলে আসছে বন্ধুরা। মায়ের কিন্তু ডান পাশে থাকে লক্ষ্মী গণেশ, আর বাঁ পাশে কিন্তু থাকে কার্তিক আর সরস্বতী। ডান পাশের ঠাকুরগুলোকে কিন্তু রাখা হচ্ছে লক্ষ্মী আর গণেশকে। আস্তে আস্তে কিন্তু লক্ষ্মী ঠাকুরও ঢুকে পড়লো মণ্ডপে। জাস্ট ওয়াও লাগছে কিন্তু লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডলটা বন্ধুরা একবার জাস্ট দেখো। পরে কিন্তু পলিথিন দেওয়া রয়েছে, সেজন্য আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। মা দুর্গার লুকটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ। মাকে যে শাড়িটা পরানো হয়েছে তার উপরে কিন্তু কিছু কাজ রয়েছে, জাস্ট কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে।
এমনিতে অনেক ব্লগার এটাকে কন্টেন্ট করে এসে তো মায়ের প্রতিমা পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মায়ের মুখমণ্ডলটা দেখো বন্ধুরা, জাস্ট কিন্তু ওয়াও। এই সাইডে কিন্তু কার্তিক এবং সরস্বতী চলে এসেছে, আর দেখো এই সাইডে লক্ষ্মী গণেশ আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মায়ের লুক, মোটামুটিভাবে কিন্তু রেডি হয়ে গেছে এই মুহূর্তে পুরোটা। মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট কিন্তু ওয়াও লাগছে দেখতে। শ্রীভূমির এবারের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তোমরা দেখে নিলে, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ শ্রীভূমির যে এবারে থিম তিরুপতি বালাজি মন্দির, তার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি অনেকটা কমপ্লিট দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে কিন্তু ঠাকুর ভিতরে ঢুকে গেছে। আর এই পুরো প্যান্ডেলটা কিন্তু শোলা দিয়ে করেছে। আর হাইট দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এখানে অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে শোলার, এগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলে যাবে, কেননা কাজ এখনো কিন্তু আনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 3:30 মতো, আর একটা বিরাট শোভাযাত্রার মাধ্যমে কিন্তু মাকে প্যান্ডেলে প্রবেশ করানো হলো। তো মোটামুটিভাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের জন্যই কিন্তু এত রাত জেগে ভিডিও করা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন ধামাকাদার ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।